সবাইকে ধন্যবাদ। আমরা এটা সত্যি যে গতবারের যে প্রাথমিক যে রেজাল্ট হয়েছিল সেটা আশানুরূপ হয়নি, এবং তখন থেকেই আপনারাও আমাদের সাহায্য করেছেন, কোথায় কোথায় আমাদের গ্যাপ আছে আপনারা তুলে ধরেছেন, এবং সেই অনুযায়ী প্রত্যেকটা গ্যাপে আমরা কাজ করা শুরু করেছিলাম এবং চেষ্টা করেছিলাম যাতে প্রত্যেকটা গ্যাপ আমরা ফিল আপ করতে পারি। এবং সবার সাহায্যে, আপনাদের সাহায্যে, আমাদের পুরো ডিপার্টমেন্টের সাহায্যে সব টিচাররা একজোট হয়ে, সব হেড টিচাররা একজোট হয়ে, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার্স আমরা একজোট হয়ে কাজ আরম্ভ করেছিলাম। তো কাজ আরম্ভ করতে 1 বছরে আমরা এই অ্যাচিভমেন্ট পেয়েছি এবং আশা করছি আমরা নেক্সট ইয়ার্সগুলিতে আরো বেশি অ্যাচিভমেন্ট পাবো। 1 বছরে আমরা 26% প্রাথমিক পরীক্ষায় আমরা বাড়াতে পারছি, 21% ইন কেস অফ 12 আমরা বাড়াতে পেরেছি। তো সেটা সন্তুষ্টির জায়গা নয়, আমাদের আরো উৎসাহ বাড়িয়েছে যাতে আমরা পরবর্তীকালে আরো কাজ করতে পারি। এখানে আপনাদের একটা জিনিস আমি পরিষ্কার করে দিতে চাই যে 12 এর সিবিএসইর নিয়ম হলো যে সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে, সাপ্লিমেন্টারি পরীক্ষার পরে একটাই মার্কশিট পাবে। সুতরাং কম্পার্টমেন্টাল যেটা লেখা, এরপরে যখন পাস করবে ওরা কম্পার্টমেন্টাল, তখন একটাই মার্কশিট পাবে, দুটোর মার্কশিট হয় না। তো তারা যখন ভবিষ্যতে কোনো কাজে যাবে তখন দেখবে তাদের একটাই মার্কশিট। এবং সেটা আমি আশা করছি এইবার যে আমাদের ট্রেন্ড মাধ্যমিকে যারা কম্পার্টমেন্টাল পেয়েছে সেটা আমরা 99% কম্পার্টমেন্টাল আমরা কভার করে 99% পাস করতে পারবে। আমি আশা রাখছি আমাদের রিমেডিয়াল ক্লাস শুরু হবে। গত বছর প্রথম রেজাল্ট আউটের পরে এরপরে আমরা সব ফিল্ডে নেমে রিমেডিয়াল ক্লাস করেছিলাম, সেটার ফল পেয়েছি। এইবার আমরা এই পরীক্ষার আগে রিমেডিয়াল ক্লাস করেছিলাম এবং বিভিন্ন স্টেপ আমরা সারা বছরে নিয়েছি। আপনারা জানেন, আপনারা আপনাদের সাহায্য করেছেন এবং সবাইকে মানুষকে জানিয়েছেন যে আমরা কি কি স্টেপ নিয়েছি। এর মধ্যে যেটা হলো আমরা ফ্রিকুয়েন্ট প্রত্যেকটা স্কুলে ভিজিট করেছি, প্রত্যেকটা স্কুলে গিয়ে গার্ডিয়ানদের সঙ্গে মিটিং করেছি, স্টাফদের সঙ্গে, স্টুডেন্টদের সঙ্গে মিটিং করেছি, তাদের কিভাবে পড়ানো যায় সেটা আমরা বলেছি। মান্থলি ইন্সপেকশন আমরা করেছি, টিচার্স ডায়েরি মেনটেন করেছি এবং প্রিভিয়াস 10 ইয়ার্সের কোয়েশ্চেন পেপার সিবিএসই সেগুলি বাচ্চাদের আমরা পড়ানোর চেষ্টা করেছি এবং সব টিচাররা চেষ্টা করেছেন। এবার সব সাবজেক্টেই রেজাল্ট ভালো হয়েছে, শুধুমাত্র ক্লাস 12 এর ইংলিশে আমাদের একটু খামতি আছে, সেটা এবার আমরা কভার করে সামনের দিকে যাতে আমরা এগিয়ে যেতে পারবো। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা সাহায্য করেছেন এবং পুরো ইউনিট হিসেবে বিদ্যাজ্যোতি যত টিচার আছেন যারা খুব ভালো রেজাল্ট করেছেন তারা এবং সব পুরো টিচাররা সবাই একসঙ্গে কাজ করে এই রেজাল্টটা আমরা পেয়েছি। তবে আমরা আগামী দিনে আরো ভালো যাতে রেজাল্ট করতে পারি, বিশেষ করে আমরা যাতে প্রথম আমরা গুয়াহাটি রিজিয়নের যে এভারেজ রেজাল্ট সেটা এবার আমরা অতিক্রম করতে পেরেছি মাধ্যমিকের বেলা, 12 এর বেলাও যাতে আমরা পরবর্তীকালে অতিক্রম করতে পারি সেটা আমরা চেষ্টা করব। এবার আপনাদের কাছে দুটো জিনিস আমি একসঙ্গে একটু বলে দিই, যেহেতু তারা ভালো পারফরমেন্স করেছে, খুব ভালো, সুতরাং তাদের নামগুলি আমি একটু উল্লেখ করে দিই। যেটা হলো মাধ্যমিকের যে 15টা স্কুল 100% পাস করেছে সেটার মধ্যে নামটা বলে দিই। বিলোনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল, তেলিয়ামুড়া এইচএস স্কুল, কুলাই ক্লাস 12 স্কুল, মধুপুর এইচএস স্কুল, চরিলাম এইচএস স্কুল, করবুক পাঞ্জিহাম এইচএস স্কুল, তিলতই পেচারতল তিলতই রূপচাঁদ এইচএস স্কুল, মাইগঙ্গা সুকান্ত ক্লাস 12 স্কুল তেলিয়ামুড়া, ঋষ্যমুখ স্কুল, শ্রীরামপুর SM এইচএস স্কুল কৈলাসহর, মতাই এইচএস স্কুল সাউথ ত্রিপুরা, বাইকুড়া ইংলিশ মিডিয়াম স্কুল সাউথ ত্রিপুরা, কাঞ্চনপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল ঊনকোটি, কাঞ্চনপুরটা ঊনকোটি হবে না, নর্থ ত্রিপুরা হবে, অ্যান্ড সাবওয়াল ইংলিশ মিডিয়াম স্কুল নর্থ ত্রিপুরা। সাবওয়াল আমি এটা বলতে পারি যে সাবওয়াল গত বছর খুব খারাপ রেজাল্ট করেছিল, কিন্তু এইবার এত পরিশ্রম করেছে তারা যে মাধ্যমিক এবং 12 দুটোতেই খুব ভালো রেজাল্ট করেছে। সাবওয়াল ইংলিশ মিডিয়াম স্কুল, এই 15টা স্কুল এবং বিকেআই ইনস্টিটিউশন বিলোনিয়া, তারা 100% এই 15টা স্কুল করেছে। 12 এর ক্ষেত্রে যে 5টা স্কুল 100% পাস দেখিয়েছে সেটা হলো শ্রীরামপুর HM স্কুল, রাজনগর বিলোনিয়াতে
শ্রীরামপুর হলো ঊনকোটিতে, রাজনগর কলোনি এইচএস স্কুল সাউথ ত্রিপুরা, সৈলেংটা গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল ধলাই, কুমারঘাট গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল ঊনকোটি। এই পাঁচটা স্কুল 100% করেছে, যেখানে এডিসি স্কুলও আছে, নন এডিসি স্কুলও আছে। তো আমি সবাইকে এই ব্যাপারে, এবং অন্যান্য স্কুলও খুব ভালো করেছে, 90% উপরে আমি বললাম যে 67 স্কুল রয়েছে স্যার বলেছেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা সহযোগিতা চাইছি আগামী দিনে, যাতে যেহেতু ত্রিপুরা রাজ্যটা আমাদের সবার বিদ্যাজ্যোতি স্কুল একটা খুব প্রমিজিভ স্কিম, এবং সবাই মিলে যাতে আমরা এই স্কিমটাকে আমরা খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারি, এবং সবার সাহায্য চেয়ে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার।